সো আমরা আমাদের শেষ সেকশনটাতে চলে আসছি এবং এই ভিডিওটাতে বা এই সেকশনটাতে আমরা নতুন কোনো টপিক দেখব না। আমি জাস্ট সবকিছু একটু সাম আপ করব এবং আপনাদের বলে দেব এরপর কি শিখবেন আপনারা। আসলে কি শিখবেন এরপরে এটা ডিপেন্ড করে আপনার কারেন্ট স্কিল সেটের উপরে বা আপনি এখন কোন অবস্থানে আছেন সেটার উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আপনি যদি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, আমি যেটা সাজেস্ট করব বা যে কোনো ব্যাকগ্রাউন্ড, যদি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন অথবা না হয়ে থাকেন বা ইভেন যদি একদম নতুন হন, আমি যেটা সাজেস্ট করব যেই জিনিসগুলা এই কোর্সটাতে শিখেছেন আপনারা সেই জিনিসগুলা প্র্যাকটিস করবেন অবশ্যই। এবং আমি প্রথম দিকে যা দেখিয়েছি এইচটিএমএল সিএসএস তার মধ্যে অনেক কিছুই হয়তো আপনাদের মনে থাকবে না এবং এটাই স্বাভাবিক যেহেতু কোর্সটা অনেক বড় ছিল। কিন্তু যখন আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে যাবেন তখন যেটা হবে, কোনো একটা জায়গায় আপনি স্টাক হয়ে গেলে আপনি আপনি দেখবেন যে আপনার মনে পড়ে গেছে কোন সেকশনে এই জিনিসটা শিখেছিলেন। সো ওই সেকশনে আসবেন, আপনি একবার দেখে নিবেন, দেন সেই প্রবলেমটা আপনি সলভ করে ফেলতে পারবেন। অ্যান্ড এটা খুবই স্বাভাবিক যে আপনি যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন অনেক জায়গায় স্টাক হয়ে যাবেন, অনেকক্ষণ প্যারা খাবেন এবং এটা খুবই স্বাভাবিক। আমি জাস্ট এটা বলে নিতে চাচ্ছি যে আপনি যদি ১-২ দিন ৩ দিন বা ৫ দিনের কোনো একটা প্রবলেম নিয়ে স্টাক হয়ে থাকেন, এখানে মন খারাপ করার কিছু নাই। বা আপনি এটা হয়তো চিন্তা করবেন যে আপনাকে দিয়ে হবে না, এই জিনিসটা চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এটাই স্বাভাবিক। ইভেন আমারও সেম প্রবলেমটা হয়েছিল। সো আমি জাস্ট এটা বলে নিচ্ছি এই কারণেই, কারণ আমি জানি মোস্ট অফ ইউ এই প্রবলেমটাতে পড়বেন এবং এটা যে স্বাভাবিক, জাস্ট এই জিনিসটা বলে রাখলাম। একটু ধৈর্য ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপরে আসি, আপনি যদি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তাহলে আমি যেটা সাজেস্ট করব, যেহেতু প্রোগ্রামিংয়ে আপনার কিছুটা স্কিলস আছে, আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে একটু প্র্যাকটিস করেন, এই সিনট্যাক্সগুলো একটু প্র্যাকটিস করেন। আর যদি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে না হয়ে থাকেন আমি সাজেস্ট করব কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরে, যেহেতু আমরা এখানে জাভা স্ক্রিপ্ট শিখেছি সো জাভা স্ক্রিপ্ট ধরেই আপনি করতে পারেন, প্রোগ্রামিং প্র্যাকটিস করবেন। কারণ ফ্রন্ট এন্ডে আমরা ডিজাইন করি, বাট দিন শেষে এই ডিজাইনকে যতভাবে ম্যানিপুলেট করব, যত বেশি ডাইনামিক করতে চাবো, সবকিছুই কিন্তু এই জাভা স্ক্রিপ্টের উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড জাভা স্ক্রিপ্ট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা ডম ম্যানিপুলেশনের যে দু একটা জিনিস দেখেছি সেটার বাইরে সবকিছুই কিন্তু সেই প্রোগ্রামিং দিয়েই হবে। সো প্রোগ্রামিংয়ের স্কিলটা বাড়াবেন, সেটার জন্য কাজ করবেন বা প্র্যাকটিস করবেন। আমি যেটা বা শর্টে যদি বলি, প্র্যাকটিস করবেন। অ্যান্ড এরপরে যেটা করবেন, আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক অর লাইব্রেরি নিয়ে কাজ শুরু করতে পারেন। আমি অনেককেই দেখেছি তারা প্রথমেই কোনো একটা লাইব্রেরি অর ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ শুরু করে, যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ। দেন যেটা হয় যে তাদের ফান্ডামেন্টালসগুলোতে ল্যাকিং থেকে যায়, যেমন এইচটিএমএল সিএসএস অ্যান্ড ইভেন জাভাস্ক্রিপ্টের কোর বা যে অ্যাডভান্স টপিকগুলো আমরা এই কোর্সে শিখেছি, এই জিনিসগুলোতে ল্যাকিংস থেকে যায়। এই জন্য যেটা হয়, তারা খুব কুইকলি গুগল করে প্রবলেম সলভ করার চেষ্টা করে। সো গুগল থেকে কোড কপি করে নিয়ে আসে, অ্যান্ড কপি করে নিয়ে আসে পরে যখন কোনো একটা এরর হয় তারা বুঝেই না কোথায় এররটা হয়েছে বা কেন এররটা হয়েছে। এই জন্যই আমরা যেহেতু অনেক ইনডেপথ দেখেছি, ইভেন আমরা যদি এখন কোনো স্ট্যাক ওভারফ্লো বা এমন কোনো সাইট থেকে যদি কোনো একটা সলিউশন দেখিও, আমরা চেষ্টা করব সেই জিনিসটা আগে বোঝার, তারপরে আমরা সেটা কপি করে পেস্ট করব। বাট তার আগে আমরা অবশ্যই সেটা বোঝার চেষ্টা করব। সো কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরার আগে অবশ্যই আমাদের কোরটা বা আমাদের ফান্ডামেন্টালসগুলো আমরা খুব ভালোভাবে জেনে নিব, অ্যান্ড দেন তারপর আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক অর লাইব্রেরি নিয়ে কাজ করব। আর এইখানে আরও একটা জিনিস, যদি এমন হয়ে থাকে আপনি জব খুঁজছেন, ফ্রেশ গ্র্যাজুয়েট, জবের জন্য অ্যাপ্লাই করছেন, ওয়েল, ম্যাক্সিমাম বড় কোম্পানিগুলা বা ভালো কোম্পানি যারা বা যাদের যেই ডেভেলপারগুলো অনেক ডাইনামিক বা তারা বোঝে অ্যাকচুয়ালি একটা ডেভেলপারের ভালো স্কিল কোন জিনিসগুলা, তারা, যদি আপনি খুব ভালো জাভাস্ক্রিপ্ট জানেন, আপনাকে ইজিলি নিয়ে নেবে। কারণ তারা জানে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অর লাইব্রেরি শেখানো কোনো ম্যাটার না। মেইন যেটা ম্যাটার সেটা হচ্ছে আপনি কত ভালো প্রোগ্রামিং জানেন, কত ভালো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জানেন। সো যদিও আপনি যদি আপনি চান আপনার কম্পিটিশনের চেয়ে একটু এগিয়ে থাকতে, আমি সাজেস্ট করব যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি ধরেন, যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এই জিনিসগুলো শিখেন। এইটা শিখলে অবশ্যই আপনি আপনাদের পাশের যে মানুষটা যে আপনার সাথে কম্পিট করবে তার চেয়ে এগিয়ে থাকবেন। অ্যান্ড যেহেতু আমরা এখন অনেক ইনডেপথ জানি, আমরা যে কোনো কিছু অনেক
ভেতর থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের ভয় কম থাকবে অন্যান্যদের মতো। জাস্ট সিম্পলি যে কোনো সাইট থেকে কপি করে নিয়ে আসবো না। আমরা জানবো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো আমরা জানবো। সো এইটা ছিল আমার সাজেশনস সবার শেষে। আশা করি এই কোর্সটা দিয়ে আপনাদের উপকার হবে অ্যান্ড জব লাইফে উপকার হবে। অ্যান্ড এই চিন্তা করে আমার আসলে কোর্সটা বানানো, এবং সবাইকে এই পর্যন্তই। ধন্যবাদ।